আমার খবর। অসুস্থ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীকে দেখতে বোলপুর মহকুমা হাসপাতালে ছুটে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে কোথাও ফুল, পেন, জল তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। এদিন সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হাজির ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। নানুর এলাকার বেশ কিছু বিদ্যালয়ে কয়েক হাজার ছাত্রছাত্রীদের ফুল, পেন, জল তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন তিনি। এরপরই খবর আসে দুজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। তড়িঘড়ি ছুটে আসেন বোলপুর মহকুমা হাসপাতালে। দেখা যায় কেয়া গড়াই বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের ছাত্রী বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে তার হঠাৎই সকালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় বোলপুর মহকুমা হাসপাতালে। অন্যদিকে আরেক ছাত্র সন্দীপ গড়াই আলমাধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বোলপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ছিল। তার গতকাল ডিহাইড্রেশন হয়েছিল, যার জন্য তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়। এই দুই ছাত্রছাত্রীকে দেখা করে ঠিকমতো পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। হাসপাতালে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আমরা বিধায়ককে সঙ্গে নিয়ে নাদুর বিধানসভা প্রায় প্রত্যেকটি যেসব স্কুলে পরীক্ষা কেন্দ্র সেগুলো ঘুরলাম, ভিজিট করলাম। আমাদের বাসাপাড়া, নানুর হাই স্কুল, নানুর গার্লস স্কুল। তারপরে খবর পেলাম দুজন ছাত্রছাত্রী হসপিটালে অ্যাডমিট আছে এবং সেখান থেকে তারা পরীক্ষা দিচ্ছে। একজন হচ্ছে আলমান্দা স্কুলের আর একজন পাউলডাঙ্গা স্কুলের। ওদের পরীক্ষা কেন্দ্র ছিল বোলপুর হাই স্কুল এবং গার্লস স্কুল। একজনের জ্বর, একজন পেটে ব্যথা। সর্বত তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা হসপিটাল থেকে করা হয়েছে। হসপিটালে বেডে বসে তারা পরীক্ষা দিচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তার প্রত্যুত্তরে এটাই বললো, না কোনো অসুবিধা হয়নি, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছি। আপনারা সকলেই জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীর জীবনের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ মাধ্যমিক, সেখান থেকে অতিক্রম করেছে। দ্বিতীয় ধাপ অর্থাৎ জীবনের সাফল্যের যে সিঁড়ি, সেই সিঁড়ি তারা অতিক্রম করছে। আগামী দিনে এই ছাত্রছাত্রীরা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে এবং আমাদের নাম রোশন করবে। তাই আজকের প্রথম দিনে তাদেরকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আশীর্বাদ, স্নেহাশীষ জানাচ্ছি। তারা এগিয়ে চলুক। তাদের এগিয়ে চলার পথে যদি কোনো দিক দিয়ে কোনো রকম আমাদের সহযোগিতা প্রয়োজন বোধ করে, সেই জন্য তাদের পাশে এসেছি আমরা এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশ কিছু রোগীর সাথে কথা বলবো। অবশ্যই হসপিটাল যখন এসেছি তাহলে নানুর তথা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুমূর্ষু রোগী এবং বিভিন্ন ধরনের রোগীরা এখানে এসেছে। তারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, রাজ্য সরকার স্বাস্থ্য বিষয়ক একাধিক উন্নয়ন করেছেন, স্বভাবতই সেই পরিষেবাগুলো তারা পাচ্ছে কিনা রোগীদেরকে জিজ্ঞাসা করলাম। তারা প্রত্যেকেই সহমত প্রকাশ করেছে যে না, এখানকার ডাক্তারবাবুরা ভালো ট্রিটমেন্ট করছে এবং যারা সিস্টার নার্স দিদিরা আছে তারাও এদেরকে সব ধরনের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে। সভাপতি আমরাও খুশি। আমরা এটা দেখার জন্য আসি যে মানুষ যদি পরিষেবা না পায়, সেটা যখন পাবে না তখন আমরা প্রতিবাদ করব, তখন আমরা যেখানে জানাবো। কিন্তু যেহেতু সঠিক পরিষেবা দিচ্ছে, তাই আমি এখানকার ডাক্তারবাবু হতে শুরু করে নার্স যারা আছে, সিস্টাররা, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবেই পরিষেবা দেন, মানুষ সবাই নিজেদেরকে নিয়ত করুন এবং আমার এই হসপিটাল আরো এগিয়ে যায়। ছাত্রছাত্রীর অসুস্থতার কথা শুনে হাসপাতালে সব ধরনের পরীক্ষার ব্যবস্থা করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা। হাসপাতালের নিরাপত্তার মোড়কেই দুই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এদিন। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম শুরু হচ্ছে, বাংলা পরীক্ষা। তো আমাদের দুটো ক্যান্ডিডেট, দুটো ভেন্যু, একটা বোলপুর হাই স্কুল থেকে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল। আলমান্দা স্কুলে একটা ছেলে, তার নাম হচ্ছে কাজল মাহারা। সে গতকাল ভর্তি হয়েছিল শরীর অসুস্থতার জন্য, তার স্যালাইন ইঞ্জেকশন চলছিল। তো এখন স্টেবল হওয়াতে সকালবেলায় তার গার্জেনরা বলে যে পরীক্ষা যদি এখানে ব্যবস্থা করে দেন তাহলে ছেলেটা পরীক্ষা দিতে পারবে। তো সেই মতো আমরা সেই প্রিপারেশন নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইসরি কমিটি, আমাদের জেলার নেতৃত্বে আমাদের কনভেনর অভিজিৎ নন্দন, তিনি বলেন যে যত তাড়াতাড়ি হোক ব্যবস্থা করা হোক। সেই মতো মেন ভেন্যুকে জানিয়ে আমরা ব্যবস্থাটা করেছি। আর ইতিমধ্যে আজকে সকালেও বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে একটা মেয়ে, তার নাম হচ্ছে কেয়া গড়াই। তো সেও অসহ্য পেটের ব্যথা নিয়ে কালকে সারা প্রচন্ড ব্যথা হয়েছে, দিয়ে সকালবেলায় ভর্তি করেছিল।
তারপরে ইনজেকশন স্যালাইন দেওয়ার পর গার্জেন থেকে বলে যে মেয়েটা কিছুটা স্টেবল আছে, যদি সিয়ান হসপিটালে পরীক্ষা ব্যবস্থা করা হয়। তো ওর ভেন্যু ছিল বোলপুর গার্লসে, সেটাকেও আমরা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইসরি কমিটি এইচএস যেটা কমিটি আছে তার মাধ্যমে আমাদেরকে জানানোর পর আমরা সেই সেন্টারের মাধ্যমে যথাযথ ঠিক সময়ে সমস্ত কিছু ব্যবস্থা করতে পেরেছি। এই মুহূর্তে তাদের পরীক্ষা চলছে হসপিটালের মধ্যে, ছেলেটাও দিচ্ছে মেয়েটাও দিচ্ছে। তো এটা আমরা করতে পেরে আমাদের কাছে একটা স্যাটিসফ্যাকশন যে যা হোক পরীক্ষাটা দিতে পারছি। আমি যে ডিস্ট্রিক্ট অ্যাডভাইসরি কমিটি আছে একটা এইচএস, তার একটা আমি মেম্বার, আমি প্রশান্ত কুমার দাস। এছাড়াও রয়েছেন আমার পাশে ইনিও ডিস্ট্রিক্ট অ্যাডভাইসরি কমিটি সাবির আহমেদ রয়েছেন। আমরা সমস্ত টিম মিলেই একসাথে সকাল থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম যাতে জানাজান প্রকারে ছেলে দুটো পরীক্ষাটা নষ্ট না হয়, কারণ এটা পরীক্ষা নষ্ট মানে একটা বছর পুরো নষ্ট। তো যাই হোক, এটা আমরা করতে পেরে আমরা সকলেই খুশি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।